হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৌশিক। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের মতো একটি গণতান্ত্রিক দেশ যেখানে ইলেকশন বা ভোট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা কি জানি এই যে গোটা ভারতের যে ইলেকশন প্রসেস বা ভোটের যে পদ্ধতি, এটা কে নিয়ন্ত্রণ করে? এটা নিয়ন্ত্রণ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে ইসিআই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা প্রথমেই জানবো হোয়াট ইজ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি? 2 নম্বরে জানবো কম্পোজিশন অফ ইসিআই। এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে এর গঠন বা স্ট্রাকচার সম্পর্কে। 3 নম্বরে আলোচনা করব ফাংশন অফ ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ সম্পর্কে, এটার মেইন কাজ সম্পর্কে, এটা কি কাজ করে। এবং 4 নম্বরে আলোচনা করব চ্যালেঞ্জেস অফ ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে রয়েছে এটা কি কি সমস্যা ফেস করে সেটা সম্বন্ধে আলোচনা করব। এবং সবশেষে আলোচনা করব এটার একটি কনক্লুশন। বন্ধুরা, প্রথমেই আমি আলোচনা করি হোয়াট ইজ ইসিআই। ইসিআই কি? The Election Commission of India is an independent constitutional body that conducts and supervises elections in India. The Election Commission of India হলো এমন একটি ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি, স্বাধীন সাংবিধানিক বডি বা সরকারি সংস্থা, that conducts and supervises elections in India, যেটা কি করে? ভারতের যে ইলেকশন বা ভোট সেটাকে পরিচালনা করে এবং সেটা দেখাশোনা করে। The Election Commission of India is responsible for ensuring free, fair and transparent elections in the country. ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে রয়েছে এটা ভারতের যে ভোট বা ইলেকশন, এটা যাতে করে ফ্রি, ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ভাবে হয় এর জন্য কি থাকে? রেসপন্সিবল থাকে। And then established under the Article 324 of the Indian Constitution. ইসিআই কে স্থাপিত করা হয় ভারতের যে সংবিধান রয়েছে, ভারতের সংবিধানের যে আর্টিকেল নাম্বার 324, আর্টিকেল নাম্বার 324 এর আন্ডারে কিন্তু এই ইসিআই কে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে স্থাপিত করা হয়। কন্ডাক্টস ইলেকশন ফর, এই যে ইসিআই রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে, যে সমস্ত ইলেকশন বা ভোটকে পরিচালনা করে সেটা হলো পার্লামেন্টের ভোট, যেমন লোকসভা এবং রাজ্যসভার ভোট। তারপরে রয়েছে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিজ বা বিধানসভা এবং যে বিধান পরিষদ, এর যে ইলেকশন বা ভোট হয় এটাকে পরিচালনা করে, কন্ডাক্ট করে। অ্যান্ড দেন প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির যে ভোট আছে সেটাকে কি করে? পরিচালনা করে। বন্ধুরা, এটা কিন্তু এখানে মনে রাখার বিষয় যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু যে পঞ্চায়েতি ভোট বা যে মিউনিসিপ্যালিটি যে ভোট আছে বা ইলেকশন আছে সেটাকে কিন্তু কন্ডাক্ট করে না, সেটাকে পরিচালনা করে না। ওয়ার্কস ইন্ডিপেন্ডেন্টলি উইথাউট দ্য গভর্নমেন্ট ইন্টারফারেন্স। এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে এটা কিন্তু একটা সম্পূর্ণভাবে ইন্ডিপেন্ডেন্ট বডি। এখানে কিন্তু সরকারের কোনো রকম ইন্টারফায়ার কিন্তু থাকে না। সরকার কোনো রকম এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে এর কাজে কিন্তু হস্তক্ষেপ করে না। এটা সম্পূর্ণভাবে যে ডিসিশন সেটা ইন্ডিপেন্ডেন্ট নেয় এবং তাদের কাজ বা ফাংশন সেটা ইন্ডিপেন্ডেন্টলি হয়, সেটা অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকে না। বন্ধুরা, এরপরে আমি আলোচনা করি কম্পোজিশন অফ ইসিআই। এই যে ইসিআই রয়েছে এটার গঠন সম্পর্কে। The Election Commission of India is a multi-member body responsible for conducting elections in India. এই যে ইলেকশন কমিশনার রয়েছে এটা একটা মাল্টি মেম্বার বডি। এখানে কি রয়েছে? এখানে যে মেম্বার এটা একের বেশি রয়েছে। রেসপন্সিবল ফর কন্ডাক্টিং ইলেকশন ইন ইন্ডিয়া, ভারতের যে ইলেকশন প্রসেস সেটাকে কি করে পরিচালনা করে। দ্য কমিশন কনসিস্টেড অফ, এই কমিশনে রয়েছে চিফ ইলেকশন কমিশনার, একজন রয়েছে চিফ ইলেকশন কমিশনার, আর রয়েছে দুজন, আর তারপরে রয়েছে যে 2 ইলেকশন কমিশনার। একজন রয়েছে চিফ ইলেকশন কমিশনার এবং তার কাজে পরিচালনা করার জন্য বা তার কাজে সহায়তা করার জন্য, তাকে সঙ্গ দেওয়ার জন্য রয়েছে 2 ইলেকশন কমিশনার। এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা কিন্তু একটা 3 মেম্বার বডি। অ্যান্ড দেন all are appointed by the president of India. এই যে একজন চিফ ইলেকশন কমিশনার রয়েছে তার সাথে যে 2জন সহকারী 2 ইলেকশন কমিশনার রয়েছে, এরা কিন্তু প্রত্যেকে কি হয়? অ্যাপয়েন্ট হয়, প্রত্যেকে নিয়োগ হয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা। রাষ্ট্রপতি এদেরকে কি করে? নিয়োগ করে। বন্ধুরা, এখন আমি আলোচনা করি ফাংশনস অফ ইসিআই। এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে এটার কাজ সম্পর্কে। প্রথমে রয়েছে কন্ডাক্টিং ইলেকশন। এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে এটা একটা অন্যতম কাজ হলো গোটা ভারতবর্ষে যে ইলেকশন রয়েছে বা ভোট রয়েছে এটা কিভাবে পরিচালনা করা যায়, এটাকে কি করে নিয়ন্ত্রণ করে বা এটাকে পরিচালনা করে। গোটা ভারতের যে ইলেকশন এটাকে পরিচালনা করে। 2 নম্বর রয়েছে প্রিপেয়ারিং দ্য ইলেকট্রাল রোল। গোটা ভারতের যে প্রত্যেকের যে প্রত্যেকটা সিটিজেন বা প্রত্যেকটা যে ইসে রয়েছে, যে দেশের যে নাগরিক রয়েছে এদের যে ইলেকট্রাল রোল বা ভোটার লিস্ট সেটাকে কি করে নিয়ন্ত্রণ করে, সেটাকে আপডেট যে ভোটার লিস্ট সেটাকে কি করে সবার সামনে প্রকাশ করে দেয়।
অ্যান্ড দেন 3 নম্বরে রয়েছে ডেলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্টিস। ওটা ভারতের যে ইলেকশন বা ভোট যে হবে সেটাকে কি করে বিভিন্ন জোনে বিভক্ত করে দেয়, বেস্ট অন দ্য পপুলেশন, জনসংখ্যার উপর ভিত্তি করে যে ভারতের যে বিভিন্ন জায়গাগুলি সেগুলিকে কি করে যায়, বিভক্ত করে দেয়। অ্যান্ড মডেল কোড অফ কন্ডাক্ট, এই ভোটের ইলেকশন চলাকালীন যে কোনো যে যত রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এটা যাতে ভালোভাবে অ্যাপ্লাই হয় এটাকে কি করে দেখাশোনা করে, এবং এখানে কোনো আনফেয়ার প্র্যাকটিস না হয় এবং কেউ এখানে মিস ইউজ অফ পাওয়ার করতে না পারে, এটার জন্য রেসপন্সিবল থাকে। এন্ড দেন অ্যালটমেন্ট অল সিম্বলস। বন্ধুরা, বিভিন্ন পার্টির কিন্তু সিম্বল রয়েছে, যেমন বিজেপি, কংগ্রেস, অ্যান্ড দেন আম আদমি পার্টি অ্যান্ড তৃণমূল, প্রত্যেকেরই কিন্তু একটা নির্দিষ্ট সিম্বল রয়েছে। এটা পলিটিক্যাল পার্টি, এই যে সিম্বল গুলি এটাকে কিন্তু কি করে, এটাকে প্রদান করে এই ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এন্ড দেন 6 নম্বর যেটা অন্যতম কাজ হলো মনিটরিং দ্য ইলেকশন ক্যাম্পেইন। গোটা ভারতের যে বিভিন্ন যে পলিটিক্যাল র্যালি বা যে রাজনৈতিক বিভিন্ন যে র্যালি হয়, এটা প্রত্যেকে কি করে, এই যে র্যালিগুলি হয় বা ক্যাম্পেইন গুলি হয় এটাকে কি করে ট্র্যাক করে, এটাকে ট্র্যাক করে, এবং যাতে করে এই র্যালিগুলোতে যাতে ফেক নিউজেস অর্থাৎ মিস ইউজ অফ মিডিয়া, যাতে মিডিয়ার যেন অপব্যবহার না হয় সেটার উপর কি করে, সেটার উপর দেখাশোনা করে, সেটাকে নিশ্চিত করে। অ্যান্ড দেন ইনশোরিং দ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস। ওটা ভারতের যে ইলেকশন প্রসেস রয়েছে এটার জন্য প্রত্যেকের কাছে যেন ইলেকশন হয়, ভোট বা ইলেকশন যেন সবাই দিতে পারে, এবং যেটা ভোটটা হবে সেটা যেন ফেয়ার বা স্বচ্ছভাবে যেন হয়, এটার জন্য কি থাকে, রেসপন্সিবল থাকে। অ্যান্ড দেন অ্যাডভাইজিং অন ডিসকোয়ালিফিকেশনস। তো যে কোনো এমপি, মেম্বার অফ পার্লামেন্ট বা কোনো এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যদি কোনো তার কাজ বা কোনো ত্রুটি থাকে, এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি করবে, সেই ইসেকে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাডভাইস করবে যে এই যে এমএলএ বা এমপি একে কি করে ডিসকোয়ালিফাই করার জন্য, একে তার ক্ষমতা থেকে হাঁটানোর জন্য। অ্যান্ড দেন কন্ডাক্টিং দ্য বাই ইলেকশন। যদি কোনো পলিটিক্যাল লিডার কোনো পদে থাকে এবং তার যে টাইম, তার যে টেনিওর, তার যে সময় সেটা শেষ হওয়ার আগেই সে যদি মারা যায়, তার ইলেকশন কন্ডাক্ট করার জন্য বা যেটাকে বলা হয় বাই ইলেকশন, এটাকে কন্ডাক্ট করার জন্য এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু রেসপন্সিবল। বন্ধুরা, এগুলোই কিন্তু এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেইন কাজ বা ফাংশন। বন্ধুরা, এখন আমি আলোচনা করি চ্যালেঞ্জেস অফ ইসিআই। এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া রয়েছে এটা চ্যালেঞ্জ বা সমস্যা সম্পর্কে। দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ফেসেস দ্য সেভার কি চ্যালেঞ্জেস। প্রথমে রয়েছে যে মানি পাওয়ার। প্রথম যেটা চ্যালেঞ্জ ফেস করে যে এক্সেসিভ ইউজ অফ মানি পাওয়ার। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মাঝে মধ্যে কি হয় যে ইলেকশনের আগে এক্সেসিভ প্রচুর পরিমাণে অর্থ ব্যবহার হয়, এটার জন্য কিন্তু এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটার জন্য কিন্তু চ্যালেঞ্জেস বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়ে। অ্যান্ড দেন মাসেল পাওয়ার, থ্রেট অ্যান্ড ইন্টিমিডেশন অফ দ্য ভোটার্স। কিছু পলিটিক্যাল পার্টি কি করে, যাতে ভোট নেওয়ার জন্য যে ভোটার যারা রয়েছে তাদের উপর কি করে, হুমকি দেয়, এবং তাদের উপর কি একটা ভয় দেখিয়ে তাদের কাছে ভোট আদায় করার চেষ্টা করে। এই যে বিষয়টা, এটা কিন্তু একটা ইলেকশন কমিশনের ইন্ডিয়ার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটাকে কিভাবে কন্ট্রোল করবে, এটা একটা তার চ্যালেঞ্জ। অ্যান্ড দেন ফেক নিউজেস, স্প্রেড অফ মিস ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে কোনো পলিটিক্যাল পার্টিকে নিয়ে কিছু মিস ইনফরমেশন যে ছড়ায়, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ করে, মিস ইনফরমেশন ছড়ানোর ফলে সেটাকে কিভাবে আবার তাদের জন্য সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটা কিন্তু একটা ইলেকশন কমিশনের ইন্ডিয়ার একটা অন্যতম একটা চ্যালেঞ্জ। অ্যান্ড দ্যাট ক্রিমিনালাইজেশনস, ক্যান্ডিডেট উইল দ্য ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড। মাঝে মধ্যে কি হয় যে তারা বিভিন্ন বোর্ডে দাঁড়ায় এবং এমএলএ এবং এমপির পদে দাঁড়ায়, তাদের কি ব্যাকগ্রাউন্ড বা অতীত একদম ক্রিমিনাল থাকে, তারা অতীতে একজন ক্রিমিনাল ছিল, বিভিন্ন খারাপ কাজ করেছিল, তা সত্ত্বেও তারা ভোটে দাঁড়িয়েছে। এই যে বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবে, এটাকে কিভাবে পরিচালনা করবে, এটা কিন্তু ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা অন্যতম চ্যালেঞ্জ। তারপরে যেটা চ্যালেঞ্জ রয়েছে মিস ইউজ অফ পাওয়ার, ইউজ অফ দ্য গভর্নমেন্ট মেশিনারি বাই দ্য রুলিং পার্টিস। অর্থাৎ যে সরকারের যে মেইন যে অর্থ, যে অফিসিয়াল যে সম্পদ, সেটা যাতে সরকার বা রুলিং পার্টি যে রয়েছে, যেটা ক্ষমতায় আছে বর্তমানে, সেই যে রুলিং পার্টি যাতে ব্যবহার না করে। রুলিং পার্টি কি করে মাঝে মধ্যে এই যে অফিসিয়াল সম্পদ যে রয়েছে বা সরকারের যে অফিসিয়াল সম্পদ, সেটাকে কি করে মাঝে মধ্যে রুলিং পার্টি ব্যবহার করে। এটা কিন্তু ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা অন্যতম চ্যালেঞ্জ, বিশেষ করে ভোটের আগে। And then low voter awareness, lack of informed participations.
ভোটার যারা রয়েছে তাদের মধ্যে একটা ল্যাক অফ ইনফর্ম পার্টিসিপেশন থাকে। তারা কি করে, তারা শুধুমাত্র একটি জিনিসের উপর বিশ্বাস করে, একটি জিনিসের উপর বিশ্বাস করে এবং তাদের মধ্যে একটি একপাক্ষিক একটা বিষয় থাকে। এবং এটার কারণে কিন্তু যে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সমস্যা ফেস করে বা এটা একটা চ্যালেঞ্জ ফেস করে, যে কিভাবে তাদের কাছে একটা প্রত্যেক পার্টির বা তাদের কাছে ল্যাক অফ ইনফর্ম অ্যাওয়ারনেস কিভাবে ছড়ানো যায়, সতর্কতা কিভাবে ছড়ানো যায়, এটা বিষয়ে কিন্তু চিন্তিত থাকে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এন্ড দেন রয়েছে দ্য মেইনটেইন নিউট্রালিটি, প্রেশার টু রিমেইন দ্য আনবাইসড। কিভাবে এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আনবাইসড, অর্থাৎ একটা নিরপেক্ষভাবে ভোটকে পরিচালনা করবে, ইলেকশনকে পরিচালনা করবে, এটা কিন্তু তার একটা অন্যতম চ্যালেঞ্জ। এন্ড দ্য লজিস্টিক ইস্যু, মেইনটেইন দ্য ইলেকশনস ইন এ লার্জ এন্ড ডাইভার্স কান্ট্রি। গোটা ভারতের মধ্যে একটা বিশাল বড় একটা দেশ, সেখানে কিভাবে প্রত্যেকের এবং গোটা অঞ্চলে ভালোভাবে সেখানে ভোটকে পরিচালনা করবে, ঠিক আছে, সেটা কিন্তু একটা বিশাল বড় চ্যালেঞ্জ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার। বন্ধুরা, এখন আমি সব শেষে আমি আলোচনা করি একটা কনক্লুশন সম্পর্কে। সো দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইজ নট জাস্ট অ্যান ইনস্টিটিউশন, ইট ইজ দ্য ব্যাকবোন অফ আওয়ার ডেমোক্রেসি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে রয়েছে, এটা শুধুমাত্র একটা ইনস্টিটিউশন, শুধুমাত্র একটা গভর্নমেন্ট বডি নয়, ইট ইজ এ ব্যাকবোন অফ আওয়ার ডেমোক্রেসি। এটা একটা আমাদের দেশের মেরুদণ্ড হিসেবে বলা যেতে পারে। শুধুমাত্র ভারতবর্ষ নয়, প্রত্যেকটি দেশ, যে কোনো গণতান্ত্রিক দেশের জন্য, যে কোনো গণতান্ত্রিক, আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে কোনো গণতান্ত্রিক দেশের জন্য ইলেকশন বা ভোট একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই রকম যে ইলেকশন বা ভোটকে পরিচালনা করার জন্য একটি সংস্থার দরকার। সেক্ষেত্রে যে ভারতের ক্ষেত্রে যে ইলেকশন সংস্থা রয়েছে বা ভারতের ক্ষেত্রে যে গভর্নমেন্ট বডি রয়েছে, সেটা হলো ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ, যেখানে ইলেকশন যাতে ফেয়ার এবং স্বচ্ছভাবে হয় এবং প্রত্যেকেই যেন ভোটে অংশগ্রহণ করতে পারে, এটা যাতে ভালোভাবে হয়, ইলেকশন যাতে ভালোভাবে হয়, এর জন্য যে সব থেকে গুরুত্বপূর্ণ গুরুদায়িত্ব পালন করে, সেটা হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই কারণে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিন্তু ভারতের ডেমোক্রেসি বা এই যে আমাদের ভারতের দেশ, গণতান্ত্রিক দেশ, এর মেরুদণ্ড হিসাবে বলা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে। এরকম এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট বেসড ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।